পিনিক বাবু, তুই সাত সকালবেলায় বগলে নিয়ে কই যাচ্ছিস? ঢাকায় যাচ্ছি। এই তো তোরা হলে পিরিক পিরিক কইস আমি ঢাকায় চলে যাচ্ছি। আমি আর এই গ্রামে থাকি না। দেখ গ্রামে না কত দূর হইল। হ্যাঁ এখন আপদ দূর হয়ে যায় তোর হাত ধরে। আমি আরে দশাই এখন আমি যাই এখানে বিজি করে দাগ দিতে যাচ্ছি। কালকে আবার এই যাই পথ শুরু করবো দাগ দিয়ে। এই দাগ দিলাম কালকে এই যাইতে যাত্রা শুরু করবো। অর্ধেক পথ হাঁটা হয়ে গেল, অর্ধেক পথ চলে গেলাম। এই কালকে আবার এই যাইতে আবার পথ শুরু করবো না, আজকে বাদ চলে যাই। কি করে? আরে বাবু কি তাহলে সত্যি সত্যি বিরাট বিরাট নিয়ে গেল না? ও বুঝা দাগ দিয়েছে আপদ তো দূর হয়েছে আমার কিরম হচ্ছে কি? তুমি আমার মতো একমত? কি একমত হবে? কে দিন কি একমত? আপদ বিদায় হয়েছে। এই তুই একমত? তুই একমত? তাহলে আমিও একমত। আচ্ছা আচ্ছা তাহলে এখানে একটু বসে আনি, একটু দম দম নিয়ে বাড়ি গাড়ি চলে যাই। আমি পারি না আর পারি না। পিনিক বাবু না কি মনে করেন চলে গেছে বলে? আরে তাই তো মনে হয় এটা তো পিনিক বাবু। আচ্ছা দাঁড়া দেখি এদিকে তো আসতেছে তাই না? হ্যাঁ আচ্ছা একটু বসে নি আমি চলে আসি, আমি অর্ধেক পথ দাগ দিয়েছি চলে এলাম। কিরে বাবু তুই বলে ঢাকা চলে গেলি বলে? ঢাকা যাওয়ার অর্ধেক পথ শেষ করে আইছি। কালকে তো ওই বিজি করে দাগ দিয়ে থুইছি, ওই চিহ্ন ধরি আবার কালকে তো ওই যাইতে আমি যাওয়া শুরু করবো। ওরে বাবু রে, তুই যদি ওই অর্ধেক খাটি এদিক না আসে, যদি ওই অর্ধেক খাটি ওইদিক না, তুই গ্রামের আফত খান সত্যি সত্যি বিদায় হইতো। তুই যে আবার ফিরে আলি কে? তুই ওকে খালি ঢাকা চলে যাবি পারতি না? হ্যাঁ তুই আবার চলে আলি গ্রামের আপাত মনে কর এই শালাটাই গ্রামের আপাত দূর হবি শালা আবার। আমি তো তাই মনে করলাম, কিন্তু ওই শালাতে হইতে আবার ডাক দিয়ে আবার আসবেন কি ডাক জানে না। যা তাড়াতাড়ি কাল সকালে আবার হাঁটা শুরু করবি। যা বাবা কত বাস যাইও তাহলে চিন্তা করা যায়। আমি এটা পিনিক বাবু বলে অপমান করতেছিস। আমি ঢাকায় যাব না, কালকে আমি বাড়ি থেকে 2 টান করে গাঁদা খাবো আর 3 ডাক করে ঘুমাবো। খালার আগে আমার আপদ কখন বিদায় হইনি কেন? তাই করছিস মনে মনে আমরা ভালো। কোনিও কি কালকে 2 টান করে গাঁদা খা 3 ডাক করে ঘুমা। খালা কাকো না আমার তো ফ্যান চোদ্দ